হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা একটু ছাদে গেছিলাম। ছাদ থেকে দেখলাম এত ভালো ওয়েদারটা, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল। হালকা মেঘলাও ছিল বটে। তো এদিকে আমি একটু জিরের জল করে নিলাম, ফ্যাট বার্নিং জিরের জল। তো এটা খেলে না খুবই কাজ দেয়। মানে যারা ধরো মোটা, ওয়েট কমছে না, আমার মতো অবস্থা, ভুঁড়িটাও অনেকটা বেশি, তারা কিন্তু তোমরা এটা বানিয়ে খেতে পারো। এটা দুটো উপায় আছে। এক হলো রাতের বেলা তোমরা 1 গ্লাস জলে 1 চামচ মতো জিরে ভিজিয়ে রেখে দেবে। সকালবেলা ওটা হালকা গরম করে খেয়ে নিতে পারো, বা তাতে একটু সামান্য আদার রসও মিশিয়ে দিতে পারো, একটু লেবুও দিতে পারো। আর একটা উপায় আছে, যারা ধরো রাতে ভেজাতে ভুলে গেছো, সকালবেলা ওরকম 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ জিরে দিয়ে, একটু আদার টুকরো দিয়ে বা থেতো করে দেবে, আর ফুটিয়ে ওটাকে ছেঁকে একটু লেবু রস মিশিয়ে খেয়ে নেবে। তোমরা ওটা 1 মাস খাও। আর 2 টাইম করে হাঁটো, মানে ডেলি 40 মিনিট সব হাঁটতে হবে। শখেদের তুমি কাছে ঘুরতে সকালেও হাঁটতে এসছে। পারো, বিকালেও হাঁটো, বা হুটকরে দুবেলা আসে, মিলিয়েও তুমি 40 মিনিট করতে হয় পারো। না এই ওইভাবে যদি এমার্জেন্সি হাঁটো, তার অবস্থা তোমার খারাপ কিন্তু হয়ে গেছিল। এফেক্টিভ হবে। কারণ আমি বাবা যখন তাড়াতাড়ি কলেজে থেকে পড়তাম, চলে এসছে। আমি মানে উচ্চমাধ্যমিক এবার পাশ ঠিক করার আছে, পর তো মোটামুটি চেহারা হাসপাতালে অনেকটাই বেড়ে ভর্তি যায়। করলেন। যেহেতু মেডিকেলে স্কুল বন্ধ যখন থাকে, যাচ্ছিলাম, টিউশন বন্ধ থাকে, বাড়িতে থাকি, তো আমরা কিন্তু অনেকটা মোটা হয়ে যাই। তখন কিন্তু আমি এখানে কিন্তু দেখো মানে যখন কলেজে উঠি, তখন আমি এই ড্রিঙ্কটা ভুল খেয়েছিলাম প্রতিদিন, আর সকালে করে হাঁটতে যেতাম। তা আমার ওজন মানে শুধু প্রচুর পরিমাণে ওজন কমে গেছিল। মানে জামা আমার কতটা ঢিলা হয়ে গেছিল, আমার ওইগুলো ভুল বান্ধবীরা হবে, আমায় দেখলে এইগুলো বলে বলতো, দিও বলো "তুই কি বলো সুমো রেসলারের জামা পরেছিস?" এরকম ব্যাপার হতো, জানো তো? তো ছাদে দেখো বেশ গাছগুলো তোমাদের দেখাচ্ছি। দেখ এই তিনটে এই আমার ছাদে ভুল লঙ্কা হয়েছে। হয়েছে, আমি লঙ্কা তুলতে এসেছি। সবেদা গাছে কিন্তু এবার অনেক ফুল হয়েছে। আর আগেরবারে সব ঝড়ে লঙ্কা কোচে পড়ে জানি না গিয়েছিল, নিয়ে জানি না যাবো এবার লঙ্কা। হবে কিনা। লঙ্কা পেরেছি। সকালবেলা মা বললো একটু চাউমিন করো, হ্যাঁ ঠিক আছে তাহলে করি। অল্প একটু চাউমিন ছিল, তো সেটাকেই বেশি কিছু না, একটু আলু, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম দিয়ে করবো। হয়ে গেছে চাউমিন। মাকেও দিয়ে দিয়েছি মাঠটা, এবার আমিও নিয়ে বসে পড়েছি। আর আমার হাজব্যান্ডের জন্য একটু রেখে দিয়েছি, ও আসলেও খেয়ে নেবে। তারপর আমি ঘরে চলে গেলাম। তো চেয়ারটা আমি যতই গোছাই কোনোদিনও ঠিক থাকে না, কারণ ও যতবার ও আসে ততবার এখানে জামা কাপড় খুলে ভুল করে রেখে দিয়ে যায়। তো আমারও দু একটা জামা কাপড় ছিল, আগামীকাল গতকাল পরেছিলাম। তো সেইগুলোই আমি একটু গুছিয়ে নিচ্ছি। ঘরগুলো না আমি না প্রতিদিন মানে যদি ক্লিন করি, তাহলে কিন্তু মানে অতটা কষ্ট হয় না। কিন্তু কি বলতো, আমার ইচ্ছা করে না। মানে আমার শরীর দেয় না। এত টায়ার্ড হয়ে যাই একটুতেই আমি। কি আর করব বলো? এই কোমরে ব্যথা নিয়ে তো টেকা যায় না। তো যাই হোক, ওইভাবেই করছি। বিছানার চাদরটাও পাল্টিয়েছি। আর ছোটু কুচু তো সারাক্ষণ আছেই আমার নোংরা করার জন্য ঘরের মধ্যে। যতবার সকালবেলা পিসি ক্লিন করবে, তাও এসে ওরা নোংরা করবে। তারপরে সেলফের মধ্যে আমি ঢুকিয়ে রাখলাম। জানো, এই লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলে আমি এইটা বানিয়েছিলাম, এই ওয়ারড্রোবটা। এটা একটা জানলা ছিল। তো সেইটাকেই গুছিয়ে নিয়েছি যাতে জামাকাপড় রাখতে পারি। কারণ জায়গা প্রচুর শর্ট এই বাড়িতে। ঘরগুলোও ছোট, ছোট, রান্নাঘরও ছোট, সবই ছোট, ছোট। তো বাথরুমটা একটু বড়। আর এই টিভি টেবিলটারও একই অবস্থা। গুছিয়ে, গুছিয়ে আমি আর পারি না। দেখো ওই যে কেটেলটা দেখছো, ওর মধ্যে হচ্ছে আ গরম জল করি মাঝের মধ্যে। আর এখন ছোট, ছোট পাখিগুলোকে এনেছে। সেগুলোকেও খাওয়ানোর জন্য জল গরম করতে হয়। তারপর আমার হাসব্যান্ড একটু ওই ডার্ক কফি খায়, সরি ব্লাক কফি খায়। আর এইদিকে দেখো মিষ্টির প্যাকেটটা দেখতে পাচ্ছ? গতকাল আমাদের এখানে ছিল রক্ষাকালী পুজো। তো সেই ঠাকুরেরই প্রসাদ কেউ খাওয়া হয়নি। তো আমি বেলার দিকে খেয়েছিলাম। ১০ টা প্রসাদের মধ্যে তোমার ২ টো আমার শাশুড়ি মা খেয়েছিলেন, আর বাদবাকি সব আমিই খেয়েছি। আমার হাসব্যান্ডের জন্য খাবার রাখা বেকার। যতই রাখো ও খায় না। খেতে ভুলে যায়, আবার সে ফেলা যায়, তাই আমি সব খেয়ে নিয়েছি। আর আমার তো মানে ছানার সন্দেশ খেতে খুব ভালো লাগে, যেগুলো একটু মিষ্টি কম হয়। আর এই যে, এই মহারাজ বসে আছেন বিছানায় উঠে, দেখো আদর করতে আসলেই ওর খেলা, আদর করতে আসলেই ওর খেলা। সারাদিন যে কত আদর আমি ওদের করি তাও আমার মন পোষায় না। আর বড়জন তো সারাক্ষণ নিচে গিয়ে বসে রয়েছে, ওপরে ওঠার নাম নেই। রান্নাঘরটার অবস্থা দেখো। রান্নাঘরটা একটু ক্লিন করে নেবো। আজকে করব না, তবে কদিন পর করব। আর হঠাৎ করে আমার হাতটা না কেটে গেছে দরজার মধ্যে, তো আমি ক্লিন করতে পারবো না। তো আজকে একটু মাংস রান্না করব, রবিবার। তো বটবটি আলু ভেজেছি, আর এই যে কষা মাংস করেছি। ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আলু না দিলে তো আমি খেতেই পারবো না, কারণ আমি আলু ভালো খাই। তো তোমরা কারা, কারা আলু ভালো খাও একটু কমেন্ট করো তো। কারণ অনেকেই না আলু পছন্দ করে না। কিন্তু আলু তো আমার তো খুব ভালো লাগে। তারপরে এই রান্না-বান্না সেরে রেখে ছোটু পুচুকে খাবার দিয়ে আমি চলে গিয়েছিলাম, কটা জামাকাপড় ভিজিয়েছিলাম। তো সেইগুলোই কাচতে গিয়েছিলাম। তো কেচে রোদে মেলতে গেছি। তো ভালোই রোদ উঠেছে। সকাল থেকে হালকা একটু মেঘলা ছিল, কিন্তু বেলার দিকে ভালোই রোদ উঠেছে।
আরেকজন দেখো আমার পেছন পেছন ঘুরছে। ও এই রোদের মধ্যে যে কেন ঘুরছে ওই জানে। আমি বলছি তুই নিচে যা, ও তাও যাবে না, ওখানেই বসে থাকবে। তো স্নান করে পুজো করবো, মা আজকে ওই বাড়ি চলে গেছে তাড়াতাড়ি, কি দরকার ছিল। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে মানে জামা কাপড়গুলো মেলে স্নান করে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে আমি এবারে পুজো দেবো। দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা, শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। কে কোথা থেকে দেখছো অবশ্যই। গাছে বেশ অনেক কটাই ফুল ফুটেছিল। তো কামিনী ফুল গাছটা এবার প্রচুর ভালোভাবে ফুল হয়েছে, কারণ যেহেতু ছোট পুজো হিসু করতে পারছে না, মা কি করেছে পুরোনো যত গাছগুলো ছিল মরে যাওয়া সেগুলো চারিদিক থেকে ঘেরাও করে দিয়েছে, ভালো গাছগুলো ভিতরের দিকে রয়েছে, মানে ওর মধ্যে হিসু আর করতে পারছে না, তাই জন্য ফুলগুলো খুব ভালো হয়েছে। এত সুন্দর গন্ধ, আমি কতদিন শাক বাজাতে পারিনি, আমার শাক বাজাতে খুব ভালো লাগে। পারিনি কেন, আমার দাঁতে যেহেতু দাঁত তুলেছিলাম সেই জন্য। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি আমার রেগুলার যে মেডিসিন নিই সেগুলো নিলাম, ভিটামিন D3 আর স্যালকাল ফাইবারে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই।